ভালো করে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। খুঁজেছি, আমি সারা বেডরুম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, আজকে বেডরুম পরিষ্কার করতে গিয়েছিল কে? আমি গিয়েছিলাম। আচ্ছা, তুই তো এর আগে কোনোদিন ঘর ঝাড় দিতে যাসনি? মানে আসলে বাবার শরীরটা ঠিক ভালো ছিল না তো, তাই তাই লোভ সামলাতে পারিস রে। নিশিকান্ত বাবু, এই ভালো ভালো হাতটা দিয়ে দে, নইলে মার খেয়ে মরে যাবে। কি বলছেন আপনি? আমি কেন হার নেব? হার নেওয়া তো দূরের কথা, আমি চোখেই দেখে নেই। ধমকাচ্ছেন কেন দাদা বাবু, ধমকাচ্ছেন কেন? আমার ছেলে কোনোদিন চুরি করতে পারে না। তাই লাগে? হ্যাঁ, তাই তাই। তার হাতটাকে উড়ে গেল। অন্য কোথাও রাখনি তো? না আন্টি, ওই বেডরুমের টেবিলের উপরেই রেখেছিলাম। আমার তো মনে হয় ওই কালো সোর এই হাতটা নিয়েছে। দোহাই দোহাই আপনাকে, আর যাই বলুন দয়া করে আমাকে চোর বলবেন না। নিশিকান্ত, কেন উত্তেজিত হচ্ছ? প্রমাণ না করা পর্যন্ত এইভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আপনাকে চেনেন না ডাক্তারবাবু, এটা কি চরিত্রের মানুষ? নিশিকান্ত, কাউকে খারাপ বলার আগে নিজে ভালো হও। কে ভালো আর কে মন্দ এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। মিস্টার, ওর পকেট সার্চ করো। হ্যাঁ করছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করিনি। কেন কেন এইভাবে আপনারা আমাকে অপমান করছেন? মান অপমান বোধ তাহলে তোর আছে? নিশিকান্ত, চাপ, হাত তোল, হাত তোল বলছে, হাত তোল। এটা কি? এই হার আমার পকেটে কি করে এলো? আর দেখি 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 দেখি, ওমা, এ তো আমার হাত, আমার হাত। ম্যাডাম, ও তাই তো ভাবি, চিনি চিনি করি তবু চিনিতে নাই পারি। কালো সোনা, তোমাকে আমি আমার ছেলে বলে গর্ব করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসটাকে এইভাবে ভেঙে দিলে। নিজের ছেলেকে দূরে সরিয়ে পরের ছেলেকে আপন করলে এই হয়। এবার বলো, এই চোরের কি শাস্তি হওয়া উচিত? মারো ওটাকে। ম্যাডাম, শরাব 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 বিচ, তোকে তোকে আজ আমি একদম শেষ করে দেব, শেষ করে দেব। দয়া করুন ম্যাডাম, আর মারবেন না ম্যাডাম, আর মারবেন না। বেশি বাড়াবাড়ি করলে তোকেও মারবো। সত্যি সত্যি ম্যাডাম, আপনি পারেন। কি? তুমি মহারাজ, সাধু হলে আজ আমি আজ চোর বটে। এই বাংলার মা বোনেরা যদি জানতো না আপনার মতো সর্বগুণ সম্পন্ন নারী আজও এই সামন্ত বাড়িতে আছে, তাহলে ওই লক্ষ্মী সরস্বতীর ছবিগুলো ফেলে দিয়ে না আপনার ছবিটাই মা দিয়ে রাখতো। ব্যঙ্গ করছিস? না না, ব্যঙ্গ করবো কেন, ব্যঙ্গ করবো কেন? আপনার মতো সংসার ভাঙা অ্যাটম বোম যে আজও এই বাংলার বুকে আছে, এটা তো অপ্রিয় হলেও সত্যি। চোরের মায়ের তো বড় গলা হবেই। ছি 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 ছি, মনশ্চিন্তা আমার এত ভুল হয়ে গেল। মা, নিজেকে মহৎ গুণের অধিকারী বলে গর্ব করেছে, এই তার নমুনা। মা, খবরদার, খবরদার, যদি তুই আমার মাকে মা বলে ডাকিস না, তোর গলাটা আমি একেবারে ফুটো করে দেব। না না নিশিকান্ত, ও ভুল তুমি করো না, ওর শাস্তিও পেয়ে গেছে। আশা করি এরপরও এমন কোনো কাজ করবে না যা অপরাধ বলে গণ্য হয়। চোর যদি ধর্মের কাহিনী শুনতো, তাহলে ওই চোর শব্দটা অনেকদিন আগে থেকে সমাজ সংসার থেকে উঠে যেত ডাক্তার বাবু। ও সুযোগ পেলে আবার চুরি করবে, তাই ওদের বাপ বেটাকে এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। দয়া করুন, দয়া করুন ম্যাডাম, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। কেন তাড়িয়ে দিলে বুঝি তোর এই ছেলে আর চুরি করার সুযোগ পাবে না?
নিশিকান্ত বাবু। এই বেরো বেরো বলছি, তোর বাপ বেটা এই বাড়ি থেকে বেরিয়ে যা। সাবাস সাবাস নিশিকান্ত সাবাস। বিধিরে ও বিধিরে, এই কি তোদের খেলা বিধি, এই কি তোদের খেলা, এই কি তোদের খেলা বিধি, এই কি তোদের খেলা বিধি রে। ও বিধি রে, এই কি তোদের খেলা বিধি, এই কি তোদের খেলা, এই কি তোদের খেলা বিধি, এই কি তোদের খেলা। সবাই আনন্দ আত্মহারা হয়ে প্রাণ খুলে হাসছে। আর হাসবে বা না কেন, মিস্টার সামন্ত মানে আমার হবু শ্বশুর মশাই বস্তি উচ্ছেদের নোটিশটা ফিরিয়ে দিয়েছে যে, তাই তো ওরা আনন্দের সাথে গা ভাসিয়ে দিতে চাইছে। কিন্তু আমি কেন হাসতে পারছি না? যতই বিয়ের লগ্ন এগিয়ে আসছে ততই হাসির পরিবর্তে কান্না নেমে আসছে কেন? তবে তবে আমি কি সুকান্তদাকে ফিরিয়ে দিয়ে ভুল করেছি? না না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। ব্যক্তি স্বার্থের চেয়ে সমষ্টিগত স্বার্থের মূল্য যে অনেক বেশি। তাই তো আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা আশা ভালোবাসার মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়ে ওই নিশিকান্তর মতো অমানুষের হাতে নিজেকে সঁপে দিতে যাচ্ছি। কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নেই। কার সঙ্গে যে কার বিয়ে হয় তাকে থেকে কেউ বলতে পারে না। পুবালিদি, এই দেখো, এই মেয়ে কাঁদে কেন? বিয়ের দিন কেউ কাঁদে বুঝি? কাঁদে না, কাঁদে না। হাসো হাসো, আমার সঙ্গে প্রাণ খুলে হাসো। তুমি? হ্যাঁ গো, আমি তোমার মতো আজ আমিও বিয়ের বেনারসি পরেছি। কপালে এঁকেছি চন্দনের ফোঁটা, গলায় পরেছি রজনীগন্ধার মালা। এবার বর আসবে, তারপর শুভ লগ্নে হয়ে যাবে শুভ পরিণয়। চুপ করো পুবালিদি, তুমি চুপ করো। কেন চুপ করবো কেন? যা সত্যি আমি তো তাই বলছি, চুপ করবো কেন? আমি তোমাকে বোঝাতে পারবো না যে। আমি কিন্তু বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কেন বুঝতে পারবো না? আমি কি করছি খুকি নাকি? এখন আমি প্রাপ্ত বয়স্ক এক যুবতী। এই ভরা যৌবন নদীতে প্রেমের জোয়ার বইছে গো, জোয়ার। হ্যাঁ গো, ঠিক যেমন তোমার যৌবন নদীতে জোয়ার বইছে, তবে তবে খুব সাবধান। এই ভরা জোয়ারে কিন্তু কুমির আসার সম্ভাবনা বেশি। কুমির? হ্যাঁ গো, কুমির কুমির। একবার যদি সুযোগ পায় না, তোমার শরীরটাকে তার বিষাক্ত দাঁতের কামড়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেবে। খুব সাবধান। কি সব উল্টো পাল্টা কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। বোঝে না, এই মেয়ে আসল কথাটাই বোঝে না। আর যে বোঝে না তার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে আমি আমার বরের কাছে যাই। সে আমার গলায় মালা পরিয়ে দেবে, আমি তার গলায় মালা পরিয়ে দেব, তারপর হবে সিঁদুর দান। সব হবে পুবালিদি, সব হবে। দয়া করে তুমি একটু শান্ত হও। যৌবনে জোয়ারে এলে কেউ শান্ত থাকতে পারে বুঝি? পারে না, পারে না। তবে তুমিও সাবধান হও, নাহলে কুমির ঢুকে পড়বে। কুমির কুমির ঢুকে পড়বে, খুব সাবধান। যেও না পুবালিদি, পুবালিদি, পুবালিদি কাকে উদ্দেশ্য করে কুমিরের কথা বলে গেল? কে সেই কুমির? তবে কি নিশিকান্ত সামন্ত? মেঘনা, মেঘনা, কিছু বলবি রে দাদা? দেখ কে এসেছে। কে এসেছে? কালো সোনাদা? হ্যাঁ রে বোন। আমি তো ভেবেছি তুমি আসবে না। আরে বোনের বিয়েতে দাদা আসবে না, তাই কি কখনো হয়? সত্যি সত্যি আমি ভাগ্যবতী। আরে আমিও তো বড় ভাগ্যবান।
তাই তো তোর মতো বোনের বিয়েতে আসার সুযোগ পেলাম। সত্যি তুমি যদি আজ না আসতে আমরা বড় আঘাত পেতাম কালো সোনাদা। সৌগত, কালো সোনাদা, আরে বোন, আমার আনা এই সামান্য উপহারটা তুই গ্রহণ করবে তো? কেন গ্রহণ করবো না? না মানে আজ এখানে যে সমস্ত গেস্টরা এসেছেন তারা কত দামি দামি উপহার এনেছেন, আর আমি যারা আমার বোনের জন্য দামি দামি উপহার এনেছেন তারা আমার বোনকে বিন্দু মাত্র ভালোবাসে কেন সন্দেহ আছে। সৌগত, আর তুমি তো অন্তর থেকে আমার বোনকে ভালোবাসো কালো সোনাদা। তাই তোমার আনা উপহার আমার কাছে সবচেয়ে দামি। তোমার আনা উপহার আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে দাদা। দাও দাও দাও, উপহারটা আমাকে দাও। এই নে রে বোন, এনে এনে এনে। এ কি, তুমি কাঁদছো কেন? আনন্দের বোন, আনন্দে আনন্দে। কালো সোনাদা, এই ভালোবাসা, এই ভালোবাসা যদি আরো কিছুদিন আগে পেতাম তাহলে এই ছন্ন ছাড়া জীবনের রংটাই হয়তো পাল্টে যেত। আমার বোনকে তুমি আশীর্বাদ করবে না কালো সোনাদা? হ্যাঁ হ্যাঁ, আমার আশীর্বাদ সব সময় ওর মাথায় থাকবে। কালো সোনাদা, তা হ্যাঁ গো সৌগত, লগ্ন তো সমাগত, সুকান্ত এখন আসছে না কেন? সুকান্ত আসবে না। আসবে না মানে? আরে সে না এলে বিয়েটা হবে কি করে? কালো সোনাদা, হ্যাঁ, তুমি আমার সঙ্গে এ আর কি করছো না তো? এটা কি ইয়ার কি করার সময় যে তোমার সঙ্গে ইয়ার কি করবো? সৌগত, যা সত্যি তাই বললাম। কে বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে সুকান্ত না এলেছে, যথা সময়ে বিয়ে হবে। তার মানে মেঘনার সঙ্গে সুকান্তর বিয়ে হচ্ছে না? না কালো সোনাদা, তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে? প্রখ্যাত শিল্পপতি সিদ্ধার্থ সামন্তের একমাত্র ছেলে নিশিকান্ত সামন্তের সঙ্গে। কি হলো কালো সোনাদা? নিশিকান্ত সামন্তের নাম শুনে তুমি চমকে উঠলে কেন? মেঘনা, মেঘনা সুকান্তকে ভালোবাসতো না? হ্যাঁ বাস্তব, কিন্তু কিন্তু কে? যখন শুনলাম ও একটা খুনি, তখন সমস্ত ভালোবাসা আমার উবে গেছে দাদা। সুকান্ত খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি খুনি খুনি। মিথ্যা কথা, মিথ্যা কথা। না, মিথ্যা না, এটাই সত্যি। মেঘনা, আমি যে বস্তি উচ্ছে আটকাতে সিদ্ধার্থ সামন্তের শর্তে নিশিকান্তকে বিয়ে করতে রাজি হয়েছি, একথা তুমি ভুলেও প্রকাশ করো না। আরে সত্যি মিথ্যা যাচাই না করে সুকান্তের মতো ছেলের পরিবর্তে না না না, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না? আর যে ছেলে মাত্র কিছুদিন আগে তোকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে তোর চরম সর্বনাশ করতে চেয়েছিল, তাকেই তুই বিয়ে করবি? বিয়ে না করলে যে প্রতিশোধ নেওয়া হবে না দাদা। এসব আমি কি শুনছি? রাজকেলটা তোকে বিবস্ত্র করে তোর সর্বনাশ করতে চেয়েছিল, এগুলো তুই বলেছিস কেন? ভয়ে, লজ্জায়, ঘৃণায়। মেঘনা, চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? আমাদের মতো যেসব মেয়েদের সম্মান নষ্ট হয়েছে তাদের মধ্যে কটা মেয়ে সুবিচার পেয়েছে তুমি বলতে পারো? তাই বলে তুই? নিশিকান্তের সাথেই আমার বিয়ে হবে। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ওরে না রে বোন, না না রে বোন, না, এত বড় ভুল তুই করিস না। ওই একটা ভুলে তোর জীবনটা ছারখার হয়ে যাবে। উল্টোটাও তো হতে পারে। ওরে না রে বোন, না। কয়লাকে সাবান দিয়ে ধুলে তার ময়লা তো কখনো যায় না। আরে সেই নিশিকান্ত সামন্ত যে কোনো মানুষের জীবনটাকে হেল করে দিতে পারে, আমি তার জ্বলন্ত প্রমাণ। তাই বলছি, সুকান্তের সঙ্গে তোর যাই ভুল বুঝাবুঝি হোক না কেন, আমি তাকে বিয়ে করতে রাজি করাবো। না দাদা, তা আর সম্ভব নয়। বাড়ি থেকে যাকে অপমান করে বের করে দিয়েছি, নতুন করে আর তাকে স্বাগত জানাতে পারবো না। বর এসেছে, বর এসেছে, বড় এসে গেছে। আমি এখন কি করবো কালো সোনাদা? কে আর করবে? বিয়ের নামে ভালোবাসার একটা অপমৃত্যু দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই। এই যে সৌগত, বিয়ের সব প্রিপারেশন রেডি তো? হ্যাঁ তা রেডি। তাহলে এখনো ব্যবস্থা করছো না কেন? হ্যাঁ হ্যাঁ করছি করছি, কিন্তু এনি প্রবলেম? না না কোনো প্রবলেম নেই। ইতস্তত বোধ না করে তাড়াতাড়ি ব্যবস্থা করো। না, আসলে বোনটাকে তো বিদায় জানাতে হবে, তাই হয়তো ইতস্তত বোধ করছে, তাই না সৌগত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই 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 তাই। কিন্তু ও এখানে বোনের বিয়েতে দাদা তো থাকবেই। দাদা কিরকম? না মানে যদিও রক্তের সম্পর্ক নেই, তবুও এরা কিন্তু আমাকে দাদা বলেই ডাকে। ও তাই বলো? আমি তো দাদা ডাকটা শুনে কেমন যেন চমকে উঠেছিলাম। রমেশ, ওটা এখানে উপস্থিত। নিশিকান্ত, ওকে এখান থেকে চলে যেতে বলো। ডেট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না দাদা, তুমি যাবে না। ও থাকলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
বেঁচে যাব। কি বললে? কালো সোনা থাকলে যদি আপনার বিয়ে করতে অসুবিধা হয় তাহলে দয়া করে আসতে পারেন। মেঘনা! নো নো মিস্টার সামন্ত, আমার নাম ধরে ডাকার অধিকার এখনো আপনাকে দিইনি। হ্যাঁ? হ্যাঁ মিস্টার সামন্ত, কালো সোনাদা আছে, থাকবে। দেখ, তুমি কিছু বলছো না কেন? কালো সোনা তো কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, তা তোমার সমস্যাটা কোথায়? কিন্তু দেখ, তাছাড়া মেঘনা ওকে দাদা বলে ডাকে, তাই আমি বলছি ও থাকবে। দেখ, বিয়ে করবে নাকি বাড়ি ফিরে যাবে? বিয়ে করতে এসে বাড়ি ফিরে যাবো কেন? না না, তুমি যখন বলছো না, ও থাক থাক। আচ্ছা, ওই মালা সিঁদুর এসব কোথায়? সিঁদুর আমি নিয়ে এসেছি কুমারীদি। এবার সিঁদুরের কৌটো দাও। কি হলো? হ্যাঁ, দাও দাও। কবির ঢুকে পড়েছে কবির। এবার মেঘনা নদী রক্তে লাল হয়ে যাবে। কবির ঢুকে পড়েছে কবির। কোথায় কোথায় কুমির? ওই তো মানুষের মুখোশ পরে দাঁড়িয়ে আছে, ওকে আমি ছাড়বো না, ওর গলা টিপে আমি আহ, কুমারী, কি করছো? কি একটু শান্ত হয়ে দাঁড়াও। ছাড়ো। আহ, বলছি না, চুপটি করে দাঁড়াও। অন্ধকার দেখছি। ও মাই গড! বোধহয় অজ্ঞান হয়ে পড়েছে, এক্ষুনি একবার ডাক্তার ডাকতে হবে। হ্যালো হ্যালো, আমি কালো সোনা বলছি। সিদ্ধান্ত সামন্ত ছেলের বিয়ে দিতে এসে অজ্ঞান হয়ে পড়েছে সৌগত হালদারের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাত্রা অভিনেতা সৌগত হালদার। প্লিজ আপনি দেরি করবেন না। আমার ড্যাড যে অজ্ঞান হয়ে গেছে, তার জন্য ওই পাগলি মেয়েটাই দায়। এই শয়তান! কুমারীদি, কাকে তুমি কি সব বলছো? বুঝবে, এখন বুঝতে না পারলেও ওরা ঠিক বুঝতে পারবে। কোথায় কোথায় মিস্টার সামন্ত, কোথায়? এই যে ডাক্তার, সরে যান সবাই। গড, যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? প্রাণে বেঁচে আছেন, এটাই যথেষ্ট। ডাক্তারবাবু! মিস্টার সামন্ত দুটো কিডনি অনেক আগে থেকে প্রায় ড্যামেজ হয়ে আছে। আগেই আমি সতর্ক করেছিলাম, কিন্তু শোনেনি আমার কথা। এখন তাহলে কি করতে হবে? এরকম পেশেন্টকে বাঁচাতে হলে এখনই অপারেশন করে একটা কিডনি দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কিডনি কোথায় পাবো? আমি দেব। কালো সোনা, আমার কিডনির সঙ্গে যদি ওনার কিডনি ম্যাচ করে যায়, তাহলে আমি আমার একটা কিডনি ওনাকে দান করব। থ্যাংক ইউ ইয়াং ম্যান, মেনি মেনি থ্যাঙ্কস। চলে যাব, তবু এ দেহে যতক্ষণ রবে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই কামিন, ইয়েস, একই তুমি মানে আপনি? আমি নতুন পোস্টিং হয়েছি। চিন্তা আমার ভুল হচ্ছে না তো? সম্ভবত নয়। না না না, সংকোচ করবেন না, সংকোচ করবেন না, কারণ অতীতের কোনো ঘটনাকে মনে রেখে বর্তমানের এই সুকান্ত দত্ত তার পুলিশের ইউনিফর্মে অমর্যাদা করবে না। আমিও আমার অতীতের দুর্ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার এই পরিবর্তনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলুন, থানায় এসেছেন কেন? আমি বড় বিপদগ্রস্ত। হোয়াট? একজন প্রতারকের কাছে আমি চূড়ান্তভাবে প্রতারিত হয়েছি। কে সেই প্রতারক? নিশিকান্ত সামন্ত। নিশিকান্ত সামন্ত? হ্যাঁ,
যে নিশিকান্ত সামন্ত একদিন আপনার নামে ও খুনের বদনাম রটিয়েছিল। ও স্বীকার করছেন তাহলে? বলছি, সেদিন যে আপনি গুলি চালাননি তার প্রমাণ আমি। কিন্তু আজ তো আর সে কথা কেউ বিশ্বাস করবে না। করবে, উপযুক্ত সাক্ষী প্রমাণ দিলে অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু সেরকম সাক্ষী প্রমাণ তো আমার কাছে নেই। আমার কাছে আছে। মিষ্টি দেবী, আমার সেই প্রমাণ? মোবাইল। আমার এই মোবাইলে নিশিকান্ত সামন্তের সমস্ত কুকীর্তি ভিডিও করা আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কই দেখি দেখি দেখি। হ্যাঁ, এই প্রমাণের অপেক্ষায় এতদিন আমি ছিলাম। এরপরে কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিওপেন করতেই হবে। কি ভাবছেন স্যার? না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। দেরিতে হলেও আপনি যে আমার হাতে প্রমাণগুলো তুলে দিলেন, এর জন্য অনেক শ্রমিকের উপকৃত হবে। কিন্তু আমার কি হবে? ঠিক বুঝলাম না। যে শয়তানটার সঙ্গে আমার লিভিং সম্পর্ক ছিল তা তো আপনি জানেন। না না, আপনাদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক ছিল সেটা আমি জানতাম, কিন্তু ওই লিভ ইন সম্পর্কের কথা আমি জানতাম না। লজ্জার কথা কি বলবো স্যার, শয়তানটা আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেঘনা নামে একটা মেয়েকে বিয়ে করেছে। কোন মেঘনা? যে মেঘনাকে আপনি ভালোবাসতেন। মিষ্টি দেবী, বলুন, এটা কি ঠিক হয়েছে? মোটেও না, মোটেও না। বিচার চাই, আমি এর উপযুক্ত বিচার চাই। হ্যাঁ, যদি কমপ্লেন করেন পুলিশ অবশ্যই স্টেপ নেবে, কিন্তু আপনিও ছাড় পাবেন না। স্যার, যে বিষয়ে আজ আপনি থানায় কমপ্লেন করতে এসেছেন, সেই একই বিষয়ে একটু আগে আপনার বিরুদ্ধে দুজন কমপ্লেন করে গেছেন। এরা হয়তো এরপর আপনার বিরুদ্ধে জিডিও করতে পারে। সেই দুজন ব্যক্তির নাম কি? পরেশ মিত্র আর অরবিন্দ ব্যানার্জি। স্যার, হ্যাঁ, আপনিও নাকি তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন। মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। সত্যি কি মিথ্যা সেটা তো মহামান্য আদালত প্রমাণ করবেন। এ যে দেখছি উল্টো গেরো। সত্যি যদি পরেশ আর অরবিন্দ আমার নামে ডায়েরি করে, তাহলে তো সত্যি আমি ফেসে যাব। সত্যি তো একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে আমি মুঠো মুঠো টাকা হাতিয়েছি। নিশিকান্ত হাতছাড়া হয়ে যাবে। কি ম্যাডাম, কি ভাবছেন জিডি করবেন? না না না, ও ওসবের দরকার নেই, ওসবের দরকার নেই। আমার মাথাটা কেমন করছে? মাথা কেমন করছে? আমি আসছি। আরে মিষ্টি দেবী, পালাচ্ছেন কেন? আমার কথাটা এই তো দেশের অবস্থা। যেমন সুযোগ পেলে নিশিকান্তর মতো কামান্ধ পুরুষ অনেক মেয়ের সর্বনাশ করে, তেমনি সুযোগ পেলে এই মিষ্টি দেবীর মতো মেয়ে অনেক ছেলের সর্বনাশ করে। সুকান্ত, কে? আমি সৌগত। আরে সৌগত দা, সুকান্ত, এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। এই কেন কেন কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পাত্তাই দেবে না। আরে বাবা, এরকম ধারণা হলো কেন? মানে মেঘনা তোমার সঙ্গে? ভালোই তো করেছে গো সৌগত দা, ভালোই তো করেছে। সুকান্ত, ঈশ্বর যখন যা করেন তা মঙ্গলের জন্য করেন। তুমি? আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি ওর দাম্পত্য জীবন যেন সুখের হয়। তুমি জানো কার সঙ্গে মেঘনার বিয়ে হয়েছে? জানি সৌগত দা, জানি। তবে দুঃখ কি জানো, যে বা যারা বোমাগুলো ছুড়লো তাদের গায়ে কালি লাগলো না, লাগলো এই সুকান্তর ওপরে। আর মেঘনার মতো মেয়ে আমাকে দোষী সাব্যস্ত করে রিজেক্ট করে চলে গেল। না সুকান্ত, না, তোমাকে বিয়ে না করার ওটা আসল কারণ ছিল না। তাহলে কি সেই আসল কারণ? নিশিকান্তর বাবা সিদ্ধান্ত সামন্ত বাড়িতে এসে হুমকি দিয়েছিল, মেঘনা যদি তার ছেলেকে বিয়ে না করে তাহলে বস্তি উচ্ছেদ করবে। সৌগত দা, আর তাই তো বস্তির লোককে বাঁচাতে মেঘনা অপমান করে তোমাকে দাঁড়িয়ে দিয়ে ওই নিশিকান্তকে বিয়ে করতে বাধ্য হয়েছে। সৌগত দা, তাহলে তো তোমার বোনকে কুর্নিশ জানাতে হয় গো সৌগত দা। সুকান্ত, হ্যাঁ, যে সমাজ সংসার মঙ্গলের জন্য নিজেকে আহুতি দেয় সেই তো মহান। এটা যে তোমার অভিমান সেটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। অভিমান নয় সৌগত দা, অভিমান নয়, আমার গর্ব হচ্ছে মেঘনার মতো মেয়ে আমাকে ভালোবেসেছিল। তুমি সত্যি বলছো? একদম সত্যি। তবে নিশিকান্ত সামন্তকে কিন্তু আমি ছাড়বো না। কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব ওর হাতে আমি হাত করা পরাবই। কোন অপরাধে? গুলি করে নিজের বাবাকে আহত করার অপরাধে, বোমা ছড়ে শ্রমিকদের মারার অপরাধে। কিন্তু নিশিকান্ত যে কাজ করেছে তার প্রমাণ কি? প্রমাণ এই মোবাইল। মোবাইল? এই মোবাইলে তোমার ভগ্নিপতির সমস্ত কাজের প্রমাণ করা আছে। সর্বনাশ, সত্যি যদি প্রমাণ হয় নিশিকান্ত দোষী, তাহলে তো মানুষ মারার অপরাধে হয় তার যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো ফাঁসি হবে। আর ফাঁসি হলে তো
না না এ হতে পারে না। কি ভাবছো সৌগতদা? সত্যি যদি প্রকৃত অপরাধীর শাস্তি হয় আমি অত্যন্ত খুশি হব। শাস্তি তো হবেই, শাস্তি তো হবেই। প্রমাণগুলো একবার দেখাবে? না দেখার কোনো কারণ নেই। এই নাও মোবাইলটা দিয়ে গেলাম, ভালো করে ভিডিওগুলো দেখবে। আর ততক্ষণে আমি একটা কাজ সেরে আসছি। সত্যি যদি মোবাইলে প্রমাণ থাকে তাহলে নিশিকান্তের সর্বনাশ, আর নিশিকান্তের সর্বনাশ মানেই তো মেঘনার সর্বনাশ। না না না, দাদা হয়ে বোনের ক্ষতি আমি কিছুতে হতে দেবো না। তার চেয়ে কেউ দেখে ফেলার আগে এই মোবাইলের চিপটা আমি বের করে নেবো। হ্যাঁ, আমি কেটে দেখছি। কি পুবালি তুমি? কোথায় অপরাধী যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করবে, আর তা না করে শয়তানকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছ। পুবালি! আমি যখন এসে গেছি তখন ভগবানকে শয়তান বানাতে দেব না। কে ভগবান? কেন? পুলিশ বাবু। ভগবান হলে আমার বোন ভগ্নিপতির এমন সর্বনাশ করতে চাইতো না। তোমার বোনের সর্বনাশ তো তুমি নিজেই করতে যাচ্ছ। পাগল আর কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো না হয় পাগল, কিন্তু তুমি তো নও। তাহলে এমন কাজ করতে যাচ্ছ কেন? পুবালি! দাও মোবাইলটা, দাও। মোবাইল না দিলে আমি কিন্তু পুলিশ বাবুকে সব বলে দেব। হাতটা ছেড়ে বলছি। মোবাইল না দিলে আমি কিছুতেই ছাড়বো না। কেল্লা ফতে। ভালো করে ভিডিওগুলো দেখেছো তো সৌগতদা? হ্যাঁ দেখেছি দেখেছি। পুলিশ বাবু! আরে পুবালিদি তুমি এখানে? আর বলো না, যেখানে আমি আসবো সেখানেই ও আসবে। হ্যাঁ, এটাই তো ভালোবাসার প্রধান লক্ষণ। না, আমি ওই রকম লোককে কখনো ভালোবাসি না। এই কেন কেন কেন? কারণ ওই লোকটা পচে গেছে। পচে গেছে? সুকান্ত, দাও 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 দাও। মোবাইল চাইছো তো? এই নাও। এবার চিপটা দাও। ওটাও মোবাইলের মধ্যেই আছে। থাকলে পুবালিদিকে এইভাবে মার খেতে হতো না। তার মানে? আমি কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি সৌগতদা। ভালো চাও তো চিপটা দাও। আরে নিলে তো দেবো। না দিলে কিন্তু আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। মারো মারো, ওকে না মারলে ওর শিক্ষা হবে না। এই পাগলি! এই সৌগতদা, আমাদের বন্ধুত্বটাকে তুমি এইভাবে নষ্ট করে দিও না। আরে রাখো তোমার বন্ধুত্ব। তার মানে? ওই, তার মানে চিপটা তুমি দেবে না? বললাম তো না। এত বড় একটা চিপটাকে তুমি এইভাবে গেলে খেয়ে ফেললে সৌগতদা? আমি জানতাম তুমি এইভাবে তোমার খোলসটা ছাড়বে। তাই তো যে মোবাইলে তোমার ভগ্নিপতির সমস্ত কাজের প্রমাণ ছিল, সে মোবাইলটা না দিয়ে অন্য একটা মোবাইল দিয়েছিলাম। Yes! আর আসল মোবাইল আমার হাতে। যতই তুমি বমি করে উগরে দেওয়ার চেষ্টা করো না কেন, ততই ওই নকল চিপটা তোমার গলায় কাটার মতো খচখচ খচখচ করবে। কি মজা, কি মজা! অতি চালাকের গলায় দড়ি, তাহলে এইভাবেই হয়। না ফালতু না, আজ নয় কাল নয় করে 30টা বছর অতিক্রান্ত হয়ে গেল। এবার আসল সত্যটা সবার সামনে আসার দরকার। কিন্তু ভয় হচ্ছে, কর্তাবাবু যদি আমার কথা বিশ্বাস না করেন। করবে করবে ফালতু করবে। এত বড় সত্যটাকে অস্বীকার করার ক্ষমতা তোমার কর্তাবাবুর নেই। তবে ভয় পেও না, যা সাক্ষী প্রমাণ দেওয়ার আমি দেবো। তবে তাই হোক ডাক্তারবাবু, তাই হোক। আজ আমি সবার সামনে চিৎকার করে বলবো, কালো সোনার কেউ নয়, কর্তাবাবুর বড় ছেলে। কি বললি? কি বললে ফালতু? কালো সোনা তোমার বড় দাদা। এবারে সম্পত্তি পাওয়ার লোভে বুঝি তোর এই পালিত সন্তানকে তুই এবারে সন্তান বলে প্রমাণ করতে চাইছিস? ভুল, এ তোমার ভুল ধারণা নিশিকান্ত। ফালতুর মতো সৎ নিষ্ঠাবান নিঃস্বার্থ মানুষ হয় না। তাহলে ওই যে বললে কালু সোনা তোমার বাবার প্রথম পক্ষের সন্তান। ডাক্তারবাবু! ইয়েস ইয়েস নিশিকান্ত, এটাই চরম সত্যি। ফালতু চলে এসো। চলুন ডাক্তারবাবু। আমি কে শুনলাম? আমি কে শুনলাম? আমি শুনেছিলাম বাবা সে প্রথম পক্ষের প্রথম সন্তানটাকেই জন্মের পরে মারা গেছে। তাহলে 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 এরা এরা কি বলে গেল? হতে পারে হতে পারে হতে পারে। নইলে নইলে সে কুত্তার বাচ্চা কালো সোনার সঙ্গে বাবার রক্তের গ্রুপ মিলে গেল, ওই যে আমার সঙ্গে মিলল না কেন? সত্যি তুমি জানতে চাও
তোমার রক্তের সঙ্গে আমার রক্তের গ্রুপ কেন মিলছে না? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি জানতে চাই, বলো কেন তোমার রক্তের সঙ্গে আমার রক্তের গ্রুপের কোনো মিল নেই? অপ্রিয় সত্যি কথার ঝালটা সহ্য করতে পারবে তো? যা বলার তুমি আমাকে বলো, দয়া করে ওকে কিছু বলো না। অঞ্জলি, যা বলতে চাইছো তার লজ্জা তো আমার, ওর তো নয়। তুমি কোন লজ্জার কথা বলছো মা? তুমি তোমার মায়ের পাপের ফসল। হ্যাঁ, এটাই সত্যি। তাই তোমার রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ সম্পূর্ণ আলাদা। নিশিকান্ত, বলো মা, বলো বাবা যা বলে গেল দেখি সত্যি, বলো বলো মা, বলো বলো মা, বলো 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 সত্যি মা। সত্যি তুই আমার পাপের ফসল। বাপের ফসল নিশিকান্ত সামন্ত হলো বাপের ফসল। আচ্ছা কুত্তার বাচ্চা, আচ্ছা কুত্তার বাচ্চা কালো সরা হলো সিদ্ধান্ত সামন্তের বৈধ সন্তান। কি নিশিকান্ত সামন্তের চোখে জল? কি এমন হলো? কালো সোনা, কালো সোনা নাকি সিদ্ধান্ত সামন্তের প্রথম পক্ষের প্রথম সন্তান। সত্যি? আর আমি নাকি চলো থামলে কেন বলো? আমি নাকি আমার মায়ের অবৈধ সন্তান। এটা যে হবে অনেক আগেই আমি আন্দাজ করেছিলাম। মানে? যেদিন জানতে পেরেছিলাম তোমার আর তোমার বাবার রক্তের গ্রুপ আলাদা, সেই দিনই বুঝেছিলাম গন্ডগোল একটা কিছু আছে। নিশ্চয়ই। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে তুমি তো একেবারে ব্যাগ ফুটে চলে যাবে। এ বাড়ির কোনো কিছুতেই তোমার অধিকার থাকবে না। আচ্ছা কালো সোনা, কালো সোনা যে তোমার বাবার প্রথম সন্তান, তোমার বাবা মা জানে? বোধহয় না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কালো সোনা, আরে কথাগুলো শুনে যাও নিশিকান্ত, নিশিকান্ত কথাগুলো শুনে যাও। এসো এসো বলছি, এসো এসো বলছি। আহ মেঘনা, কেন বুঝতে পারছো না? আমি এসেছি জানলে জামাইবাবু হয়তো রাগ করবেন। ছাড়ো তোর কথা, ওর আগের কে ধার ধারে? হাজার হোক সে তোমার স্বামী। বলেই মা, যে মানুষ তার নিজের জীবন বিপন্ন করে আর একটা মৃতপ্রায় মানুষকে কিডনি দিয়ে বাঁচালো, তার উপর যদি কেউ রাগ করে, সে মানুষের পর্যায়ে পড়ে না? তোমার চোখে যারা হীন, তারাই তো এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। তাদের জন্যই তো সাজানো থাকে প্রধান অতিথির চেয়ার, শাক বাজিয়ে মালা পরিয়ে বরণ করা হয় তাদের। কালে শুনে দাও। খুনে মস্তানরাই তো আজকের দিনে হয়ে ওঠে পুজো উদ্বোধন থেকে শুরু করে মিটিং মিছিলের প্রধান বক্তা। এমনকি 10-20টা খুন ধর্ষণের আসামিরাও বিধানসভায় গিয়ে গরম গরম লেকচার দেয়। আর এই সভ্য সমাজের মানুষজন সেই লেকচার মনোমুগ্ধ হয়ে শুনে হাততালি দেয়, হাততালি হাততালি হাততালি। আর আর আমার মতো মানুষকে দেখলে, আমার মতো মানুষকে দেখলে অসভ্য বলে আঙুল তোলে। দুঃখ করো না দাদা, দুঃখ করো না। দিন কারো সমান যায় না। আজ যারা তোমার দিকে আঙুল তুলে ওসব কথা বলছে, তারাই একদিন মাথা নত করে তোমাকে সেলাম জানাবে। আরে যে সমাজে রামমোহন বিদ্যাসাগর নেতাজির ছবি ফুটপাতে গড়াগড়ি যায়, আর শিক্ষা চোর চাকরি চোরেদের ছবি স্কুল কলেজের দেওয়ালে টাঙানো থাকে, সেই সমাজে আমার মতো মানুষকে সম্মান দেওয়া তো দূরের কথা, সুযোগ পেলে গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করবে না।
কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব রে বোন। যাকে অনেক বেশি কথা বলে ফেললাম, আজ আমি আসি রে বোন। আজকের এই শুভ দিনে তোমার বোনটাকে এইভাবে কাঁদিয়ে তুমি চলে যাবে দাদা? হ্যাঁ, হঠাৎ এ কথা বলছিস কেন? মেঘনা তো ঠিকই বলেছে দাদা। আজকে ভাই ফোটার দিনে কোনো দাদা যদি তার বোনের হাতে ফোঁটা না নিয়ে চলে যায়, তাহলে সে বোন তো কাঁদবে। আজ ভাই দেখে নাকি? হ্যাঁ দাদা, ফোঁটা নেবে না? আরে নেবো না মানে? এই সুযোগ কেউ ছাড়ে নাকি? হ্যাঁ, তাহলে এসো, এসো এখানে। আমি তোমার জন্য ধান দুব্বো আর চন্দন নিয়ে এক্ষুনি আসবো। তোমাকে যেতে হবে না মেঘনা, ওগুলো আমি নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ, তুমি ব্যস্ত আছো দেখে আমি মিষ্টিকে সব ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। খুব ভালো কাজ করেছো গো, খুব ভালো কাজ করেছো। আর তোমাকেও ধন্যবাদ দিই মিষ্টি দিদি এই সহযোগিতা করার জন্য। দাও দাও থালাটা তুমি আজ আমাকে আমার দাও। ভাই ফোটা হবে, আজ আমার ভাই ফোটা হবে। আমার যে কি আনন্দ হচ্ছে। এই তোমরা কে আছো? তোমরা দেখে যাও, দেখে যাও। আমার বোন আমাকে ফোটা দেবে, আমার বোন আমাকে ফোটা দেবে। আচ্ছা, আমার কি সৌভাগ্য হবে না আপনাকে ফোঁটা দেওয়া? ছে 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 ছে, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনার মতো মেয়ের কাছে ফোঁটা পাবো, এই যে আমার পরম সৌভাগ্য। না কে বলিস না মেঘনা? এসো তাহলে আমরা দুই বোন মিলে দাদাকে ফোঁটা দেবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই। নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই। বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই। বলি শুধু ভাই ফোঁটা দিলেই হবে, না পেট পুজোর ব্যবস্থা করতে হবে? হবে গো হবে, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে নিয়ে আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সত্যি কালো সোনাদার মতো মানুষ হয় না। উনি যদি ওনার কিডনি না দিতেন, আঙ্কেলকে হয়তো আমরা বাঁচাতেই পারতাম আরে না। মানুষের ধর্মই তো মানুষকে বাঁচানো। মানুষ হয়ে যদি মানুষের বিপদের পাশে না দাঁড়াই, নিজেকে যে মানুষ বলে জাহির করতে পারবো না। এত মহান তুমি। আরে মহান তো তারা যারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই বাবা মা। কালো সোনা, আরে মহান তো তারা যারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপাত করছেন, মনুষ্যত্বের বীজ বুনে ভালোবাসার সেতু বন্ধন করে সবুজে সবুজে ঢেকে দিয়েছে সারা পৃথিবীটাকে। সত্যি তুমি নমস্য। না রে বোন, না, নমস্য নয়, নমস্য নয়, অতি নগণ্য, যা মানুষের চোখেও পড়ি না। তবুও তবুও কি? জীবনটা মোর মোমের বাতি, ঝড়ের দোলায় দুলছে তাই, ভাবছি সদাই নিভ্য কখন, বেদাম হবে আখেরটাই। আবার ভাবি জীবনটা মোর নয়কো ভোগ, নয়কো জালে ভরা, সবার সাথে মন মিলিয়ে থাকবো সদাই মোরা। যেদিন আমি থাকবো না গো, রইবে না মোর নাম, সবার সাথে তোমরাও সেদিন যেও মোর শ্মশান, সবার সাথে তোমরাও সেদিন দেহ হরির ধুনি, ছাই হয়ে করবো আশিস, পাবে পরশ মনি। সত্যি সত্যি আমি কালো সোনাদের উপর খুব অন্যায় ব্যবহার করেছি। তাহলে ক্ষমা চাইছো না কেন? ক্ষমা? হ্যাঁ,
ইমিডিয়েট কালো সোনাদার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। আছে, প্রয়োজন আছে কালো সোনাদা, কারণ তুমি না ক্ষমা করলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না দাদা। হ্যাঁ নিশিকান্ত, প্লিজ দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আরে ঠিক আছে ঠিক আছে, ওঠ 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 ওঠ। আমার বুকে এসো দাদা, একটিবারের জন্য আমার বুকে এসো, একটিবারের জন্য এসো দাদা, দাদা। কালো সোনাদা, কালো সোনাদা, কথা বলো কালো সোনাদা, তুমি কথা বলো। মানুষ মরে গেলে কি কথা বলতে পারে? কথা বলতে পারে না মেঘনা। তার মানে আমার দাদাকে তোমরা মেরে ফেলেছি। কি ক্ষতি করেছিল আমার দাদা, যার জন্য মানুষটাকে তুমি এইভাবে মেরে ফেললে? বলো কি ক্ষতি করেছো, বলো বলো বলো। ওকে না মেরে ফেললে ও যে আমার বাড়া ভাতে ছাই দিত। কাজটা তুমি মোটেও ভালো করেনি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কোথায় যাচ্ছে? থানায়। খবরদার মেঘনা, এই মিষ্টি আস্তা হয়ে গেছে তোর জন্য, রাস্তায় তোকে মরতে হবে। শোনো শোনো মেঘনা, এই ঘটনার কথা আমরা তিনজন ছাড়া যদি অন্য কেউ জানতে পারে তাহলে তুমি তো মরবেই, তোমার দাদাকেও মেরে ফেলবো। কথাটা মনে থাকে যেন। না না না, এ হয় না, হতে পারে না। আমার এই অন্ধকার জীবনে কোনোদিন কি আলোর দিশা খুঁজে পাবো না? জীবনের এতগুলো দিন যাত্রা করে কাটিয়ে দিলাম, মঞ্চে পেয়েছি শুধু হাততালি আর হাততালি, কত প্রশংসা, মানুষের ভালোবাসা। কিন্তু এই মানুষটার মনের অন্তরে যে অব্যক্ত যন্ত্রণা, তা কেউ কোনোদিন ভেবেও দেখেনি। আমিও যে একটা মানুষ, আমার মধ্যেও যে সুখ আনন্দ ভালোবাসা থাকতে পারে, তা কেউ কোনোদিন ভেবেও দেখেনি। যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, জানি না কি কারণে সে আমাকে তার জীবন থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। অথচ কি সুন্দর ছিল আমাদের এই জীবন। এই তো সেদিন যতদিন আমাকে এই পার্কে আসতে বলেছে, ঘন্টার পর ঘন্টা বাবুর জন্য অপেক্ষা করছি। যার সময় জ্ঞান নেই সে নাকি আমাকে জীবন দিয়ে ভালোবাসে। আজ আসুক, ওকে আমি মজা দেখাবো। এই পুবালি, পুবালি, কি মজা দেখছো? আমার একটু বলো না। এই খবরদার, খবরদার, তুমি আমাকে ছুবে না, দূরে দাঁড়াও, দূরে। যা বাবা, কি হলো যে মোবাইলের টাওয়ার সিগন্যাল দুটোই অফ হয়ে গেল? কারণ ওই মোবাইলের সিমটা আমি খুলে নিতে বাধ্য হয়েছি। এই বলো না, বলো না প্লিজ, কি করেছি আমি? না কা, এই এই দেখো, ওরা কিন্তু আমাদেরকে দেখছে। এই শোনো না, এই পার্কে যারা এসেছে তারা কি সুন্দর রোমান্স করছে। দেখছে তো আমার বয়ে গেছে। পুবালি, বলি আর কটা মেয়েকে এইভাবে দাঁড় করে রেখে আর কটা মেয়ের সঙ্গে লাইন মারা হচ্ছে শুনি। সত্যি বলবো, বিশ্বাস করবে, রাগ করবে না তো? আগে বলো তো শুনি। পায়খানা করতে ঢুকেছিলাম, বাইরে থেকে কেউ ছিটকিটা আটকে দিয়েছিল, তাই ও তাই। সারাদিন এই হৃদয়ের সেই হরিণীর আনাগোনা, গুনগুন করে মন আজ হলো না তবু থাকি জানা। কি জানি হবে তার দেখা যে পাই আবার, জানি না তা জানি না, জানি
ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন উঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি তা জানি না, জানি না তা জানি না। ও ভগবান, এখন আমি কি করব, কোন পথে যাব? তুমি বলো ঠাকুর, তুমি বলো বলো বলো। ও বাবা, ঝড় জল শুরু হয়ে গেল। হ্যাঁ, যেভাবে বাজ পড়ছে মনে হচ্ছে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। কি বিপদেই তো পড়লাম। আমরা জঙ্গলে অনেক গভীরে চলে এসেছি নিশিকান্ত। কাজ করো, এখানে লাশটাকে ফেলে দিয়ে যায়। কোনো বিপদ হবে না তো? কিসের বিপদ? না মানে পুলিশের যদি লাশটার সন্ধান পেয়ে যায়। আরে যেভাবে ঝড় জল শুরু হয়েছে না, পুলিশ আসার আগেই কোনো বাঘ ভালুকে এটাকে সাবার করে দেবে। তাহলে আর এখানে এক মুহূর্ত দেরি না করে লাশটাকে ফেলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। চলো চলো, পালিয়ে। এই পুলিশ, এই শালা পুলিশ, আমার একটা ছেড়তেও পারবি না রে, মাথার চুল। আরে পশ্চিমবঙ্গের কোন থানা পুলিশ আইন নেই যে এই রেপিস্ট মার্ডারার মদন মন্ডলকে আটকে রাখবে। বাবা, আমি যে কি ঢ্যামনা মাল তা তো তোমরা জানো না। এইভাবে যে অসারে মেরিনে চলে আসবো ভাবতেই পারিস নি। তাই তো এই গভীর জঙ্গলে মাঝরাত্রিতে পায়খানা বসার নাম করে এতটা পর ছুটে পালিয়ে এসেছি। শালারা গুণা করো টের। শালা, এই গভীর জঙ্গলের মাঝে এত বড় বস্তা, কি আছে এর মধ্যে? বলা তো যায় না, এমন কিছু মূল্যবান বস্তু আছে যা এই মদন মন্ডল জীবনটাই পাল্টে যাবে। দেখি দেখি দেখি। আরে তো মানুষ, হ্যাঁ নিশ্চয়ই শালাকে কেউ মেরে এইভাবে বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। দেখি দেখি মালটাকে একটু ভালো করে দেখি। আরে এ মাল তো হুবহু আমার মতো দেখতে। তাহলে তাহলে পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ হয়। দেখি 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 মালটার কাছে কিছু পাওয়া যায় কিনা দেখি। ডায়েরি, মোবাইল। দেখি 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 ডায়েরিতে কি লেখা আছে দেখি। কালসোনা সামন্ত কেয়ার অফ সিদ্ধান্ত সাধন কদম টিয়া। আচ্ছা, মোবাইলে কি আছে দেখি। ভয়েস রেকর্ডিং। এইবার কালো সোনার লেখা এই ডায়েরিতে লাইভ হিস্ট্রি।
আর এই ভয়েস রকম ডিং পাল্টে দেবে মদন মন্ডলের জীবন। এইবার এই শালার পোশাকটা পরে নিয়ে নতুন সজ্জায় সজ্জিত হয়ে প্রবেশ করব সিদ্ধান্ত সামন্তর বাড়িতে। কি কপাল গুনে জন্মেছি আমি। জন্মের পর বাবা মার মুখটাও ভালো করে দেখিনি। যাযাবরের মতো জীবন যাপন করেছি ভাই বোন। মনের অনিচ্ছায় যাকে স্বামী বলে মেনে নিয়েছি তার ভালোবাসা থেকেও বঞ্চিত। তাই তো বিষ্ণু প্রিয়ার মতো কেঁদে কেঁদে বলে যায়, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরাখিত মারে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরণের অনুভূতি স্মৃতির স্মরণে। একই প্রাণ একই প্রাণে তুমি আর আমি। ওগো অন্তর্যামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। যতই ভাবছি ভুলে যাব ততই যেন মনের অ্যালবামের ছবিগুলো প্রকট হয়ে উঠছে। আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি কি জানো না আমার ছিলে কত যে আপনার। তুমি কি জানো না আমায় ছিলে কত যে আপনার। যে স্মৃতি দুচোখ হয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি
কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। সুকান্ত, কে? আমি সুকান্ত। আবার তুমি কি মতলবে থানায় এসেছো? না মানে ওই যতই তুমি ছল চাতুরি করার চেষ্টা করো না কেন, শ্রমিক হত্যার দায়ে আমি তোমার ভগ্নিপতির হাতে হাত করা পরাবই। সে তুমি যা খুশি করো, কিন্তু ওই কিন্তু যদি সুতরাং শব্দগুলো পুলিশের অভিধানে নেই। গেট আউট, আই সে ইউ গেট আউট। আগে তো আমার কথাগুলো শোনো। আর কি কথা শোনাবে তুমি? হ্যাঁ, আর কি কথা শোনাবে? যে মানুষ একটা দাগী আসামিকে বাঁচানোর জন্য এত বড় একটা মোবাইলের চিপকে গিলে খেতে পারে, তার কি কথা শুনবো আমি? সুকান্ত, Shut up! আমার নাম ধরে ডাকার সাহস হয় কি করে তোমার? সরি স্যার, আসলে অনেক দিনের অভ্যাস তো তাই। ওই সব বদ অভ্যাসগুলো ত্যাগ করো, নলে তোমার হাতে আমি খুব শীঘ্রই হাত করা পরাবই। যত পারেন অপমান করুন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে আমার কথাগুলো একবার শুনুন। বলো, বলো কি বলবে? ও যে কথাটা বলতে চাইছে আমি আপনাকে সেই কথাটাই বলছি অফিসার। বলুন। আমাদের বাড়ির চাকর ফালতুর পালিত ছেলে কালো সোনাকে আজ 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সামন্ত বাবু আপনি? আরে সুকান্ত, তুমি থানায় এসে ভাবতে পারেননি না আপনাদের কারখানার কর্মচারীকে এই পুলিশের ইউনিফর্মে দেখবেন? না না, তা ঠিক নয়, তবে আপনার কারখানায় চাকরি করাকালীন আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু কালো সোনাকে খুঁজে না পাওয়ার কারণ? কোনো কারণ নেই, হঠাৎ। কোনো কারণ না থাকলে হঠাৎ একটা ছেলে নিখোঁজ হয়ে যায়, তারপর হয় নাকি? আচ্ছা, কালো সোনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ রেখেছেন? দেখেছি সুকান্ত, ফালতু কাকে সঙ্গে নিয়ে অনেক খোঁজ করে দেখেছি, কিন্তু ওর তো কোনো বন্ধু বান্ধবী নেই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে ওই নিশিকান্ত বাবু কোথায়? শুনেছি ওর বেস্ট ফ্রেন্ড মিষ্টির বাড়িতে। মিষ্টি? মিষ্টির বাড়ি কোথায়? ওই দক্ষিণ বারাসাত। তার মানে 7 দিন আগে যে মেয়েটা আমার থানায় এসেছিল সেই মিষ্টি কি? আমার মনে হয় কোথাও তোমার কোনো ভুল হচ্ছে সুকান্ত। না সামন্ত বাবু না, ভুল যে আমার হচ্ছে না, তার কারণ ওই মিষ্টি নামে মেয়েটা বলেছিল নিশিকান্ত বাবু নাকি তার বেস্ট ফ্রেন্ড, পরে নাকি তাদের লিভ ইন সম্পর্ক হয় এবং সেই নিশিকান্ত বাবু তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অসম্ভব, এ হতে পারে না। কেন হতে পারে না? ওই মিষ্টি নামের মেয়েটির স্বভাব চরিত্র যে ভালো নয়, সে কথা মেঘনার মুখে শুনেছি। সৌগত, আচ্ছা সামন্ত বাবু, এই 3 দিন যে কালো সোনা নিখোঁজ হয়ে গেছে, এই 3 দিনের মধ্যে মিষ্টি দেবী কবে এখানে এসেছিলেন? গত বুধবার। গত বুধবার। আচ্ছা, নিশিকান্ত বাবু এবং মিষ্টি দেবী কবে দক্ষিণ বারাসাত গেছিলেন? ওই দিনই। কখন গেছিলেন? ঠিক রাতে। রাতে। আর ওই রাত থেকেই তো কালো সোনা নিখোঁজ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। গুড, ভেরি গুড। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আশা করি কালো সোনার সন্ধান আমি খুব শীঘ্রই পেয়ে যাব। আচ্ছা, তোমরা কি ওই নিশিকান্তকে সন্দেহ করছো নাকি? আপনার ধারণা একেবারে নির্ভুল। সর্ষের মধ্যে যে ভূত লুকে নেই তার কি প্রমাণ আছে? সুকান্ত। আচ্ছা সামন্ত বাবু, নিশিকান্ত বাবু কি জানেন কালো সোনা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে? তা জানে বই কি। এত বড় একটা খবর যেন তিনি বাড়ি আসছেন না কেন? ওইখানেই তো সন্দেহটা বেশি করি। সৌগত, ওই কালো সোনা নিখোঁজ হওয়ার পেছনে ওদের কোনো হাত নেই তো? চুপ করো। ওরা যাই করুক, ওরা কালো সোনার কোনো ক্ষতি করবে না না। সামন্ত বাবু না, যা ঘটনা শুনছে তাতে আপনার বাড়ির কেউ সন্দেহের বাইরে নয়। এই নিন, এই খাতাটা সই করে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করে কালো সোনার সন্ধান আমি খুব শীঘ্রই পেয়ে যাব। ওকে, আচ্ছা তাহলে আমি এখন আসি, কেমন? ইয়েস। যেই দোষী হোক তার জন্য কঠিন শাস্তি হয়। হ্যাঁ, শাস্তি তো হবেই, শাস্তি তো হবেই। আগে কালো সোনার নিখোঁজ তদন্ত করে অপরাধীকে আমি শাস্তি দেব এট এনি কস্ট। যখন সবার সামনে প্রাণ খুলে হাসার কথা, তখন সবার আড়ালে আঁচলে মুখ লুকিয়ে আমাকে এইভাবে কাঁদতে হচ্ছে। জানি না আরো কত বিপদের সম্মুখীন আমাকে হতে হবে। কষ্ট হচ্ছে কাকা, বড্ড কষ্ট হচ্ছে। আমারও কি কম কষ্ট হচ্ছে বৌমনি? কাকা, দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। যে
ছেলেটা নিজের কিডনি দিয়ে কর্তাবাবুর জীবন বাঁচালো, সেই ছেলের নামে ওরা চোর অপবাদ দিচ্ছে। বেঈমান, সব বেঈমান। যে যাই বলুক কাকা, কালো সোনাদার মতো মানুষ যদি আর একটাও থাকতো তাহলে সমাজ সংসারের রং পাল্টে যেত। ওরা যে তোমার নামেও বদনাম করছে বৌরানী। করতে দাও কাকা, দিন এলে সমস্ত বদনামে জবাব নেব। তবু যদি কেউ কিছু না দেখতো, মিষ্টি, নিজের নামে আর কত না সাফাই গাইতে। বুকে হাত দিয়ে বলো তো, কালো সোনার সঙ্গে তুমি ঢলাঢলি করোনি? চুপ করো, চুপ করো তুমি। যাকে তুমি আমি একসাথে ভাইফোঁটা দিয়েছি তার নামে তুমি 100 বার বলবো, 1000 বার বলবো। বাইরে ভাই ভাই আর ভেতরে ভেতরে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আমি কিছু বুঝি না ভেবেছো? হায় ভগবান, এই কথা আমাকে শুনতে হলো। খবরদার ম্যাডাম, আমার ছেলে আর বৌমনি নামে নিন্দা করলে ভগবান তোমার কোনোদিন ভালো করবেন না। ফালতু! অপরের চরিত্র নিয়ে টানাটানি করার আগে নিজের মুখটা আয়নায় ভালো করে দেখেছেন তো? এত বড় সাহস তোর! সামান্য একটা চাকর হয়ে তুই আমার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করিস? মেরে মেরে মুখ ভেঙে দেবো না। মিষ্টি, ও ধরতে সীমা ছাড়িয়ে যেও না। কি বললি তুই? পরিষ্কার বাংলায় বললো। বুঝতে নিশ্চয়ই তোমার অসুবিধা হয়নি। আন্টি, বৌমা শুধু তোমার হাতটা ধরেছে, আমি হলে তোমার অধ্যত্ত হাতটাকে ভেঙে গুড়িয়ে দিতাম। কি? এত বড় অপমান! আমি থাকবো না বাড়িতে, আমি এক্ষুনি দাঁড়ান! দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। যাবার জন্য এত তাড়া কিসের? কি না না না, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। এক্ষুনি আপনার হাতে আমি হাত করা পড়াচ্ছি না। তবে কালো সোনা নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনি যদি আমাকে সহযোগিতা না করেন, আর আপনার ঠিকানা যাতে জেলখানায় হয়, তার ব্যবস্থা আমি খুব শীঘ্রই করব। স্যার, আপনার বেস্ট ফ্রেন্ড ওই নিশিকান্ত বাবু কোথায়? বাড়িতে আছেন না অন্য কোথায় গা ঢাকা দিয়ে বসে আছেন? জানি না, আমি কিচ্ছু জানি না। সব জানে, ও সব জানে। আরে মেঘনা দেবী, আপনি? নিশিকান্ত বাড়িতেই আছে। ম্যাডাম, ম্যাডাম আপনি ভালো আছেন ম্যাডাম? না, ভালো নেই, তবে তোমাকে পুলিশের পোশাকে দেখে এখন ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য কিন্তু আপনি? আমি এ বাড়ির চাকর, ফালতু। কালো সোনার বাবা, আপনি কালো সোনার কোনো সন্ধান পেয়েছেন? না, এখনো পাইনি, এখনো পাইনি। তবে ওই মিষ্টি দেবী আর নিশিকান্ত বাবুকে জেরা করলে আশা করি কালো সোনার সন্ধান আমি খুব শীঘ্রই পেয়ে যাব। অফিসার, ডাকুন, ডাকুন ম্যাডাম, আপনার ছেলেকে ডাকুন। নিশিকান্ত, নিশিকান্ত! কেন? একে তুমি? তুমি নয়, আপনি বলুন, আপনি। সুকান্ত, আমার নাম ধরে ডাকার সাহস হয় কি করে আপনার? না মানে, কালো সোনা কোথায়? আরে জানলে কি আর বাবাকে ডায়েরি করতে হতো? আচ্ছা আচ্ছা, নিশিকান্ত বাবু, কালো সোনা যখন নিখোঁজ হয়ে গেছিল তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম, আমার সঙ্গে মিষ্টিও ছিল। আচ্ছা আচ্ছা নিশিকান্ত বাবু, মার্ডারটা ঠিক কটার সময় হয়েছিল? ঘড়ি দেখিনি, তবে আনুমানিক সন্ধ্যে 7টা নাগাদ হবে। ঠিক বলছেন? একদম। কি মিষ্টি ঠিক বলেনি? হ্যাঁ, না মানে ওই মানে আপনারা দুজন প্ল্যান করেই মার্ডারটা করেছেন? আমরা কেন মারা করব? আচ্ছা আচ্ছা, তাহলে কে মার্ডারটা করলো? আমরা জানবো কি করে? জানেন না যদি, তাহলে মার্ডারের সময়টা জানলেন কি করে? না মনে হয় বাবা, না ওই চাকরটা, ওই চাকরটা। নিশিকান্ত বাবু, আপনি কি বলছেন দাদা বাবু? হ্যাঁ, ওই চাকরটাই বলেছিল। মিষ্টি দেবী, কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, খুনটা তুই করেছিস। নিশিকান্ত, আর কত মিথ্যা বলবি? মা, তোর বাবাকে কালো সোনা কিডনি দেওয়ার পর থেকে ফালতুটা এই প্রথম আমাদের বাড়িতে এলো। ও খুনটা করবে কি করে? আমার তো মনে হয় তুই আর মিষ্টি মিলে প্ল্যান করেই খুনটা করেছিস। তাই? না!
কেঁদো না বৌমা, কেঁদো না। অফিসার, ওদের অ্যারেস্ট করুন। কালো সোনাকে খুন করার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করলাম। না অফিসার, না অফিসার, এইভাবে মিথ্যে খুনের দায়ে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আপনি কালো সোনা যদি খুন হয়, আমি তাহলে কে? দাদা, কাঁদছিস কেন রে বোন, কাঁদছিস কেন? আরে কালো সোনাকে খুন করে এমন সাধ্য কারোর আছে কি? কিন্তু ওদের কথাই তো পরিষ্কার প্রমাণ হলো। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ওদের উল্টো পাল্টা প্রশ্ন করেছিলেন, তাই ওরা ভুলভাল উত্তর দিতে বাধ্য হয়েছে। একদম ঠিক, একদম ঠিক। আর আমি যদি সময় মতো না আসতে পারতাম, তাহলে তো এই অফিসার আপনাদের মিথ্যে খুনের দায়ে ফাঁসিয়ে দিত, তাই না? কিন্তু আমি একজন নির্দোষ ভদ্রলোক আর একজন নির্দোষী ভদ্র মহিলার নামে এইসব মিথ্যে এলিগেশন আনার জন্য ওনারা যদি আপনার নামে কমপ্লেন করেন, তখন আপনি কি করবেন অফিসার? কালো সোনা, চলে যান এখান থেকে, দ্বিতীয়বার যেন কোনোদিন না দেখি। হ্যাঁ যাচ্ছি, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে। কি আশ্চর্য! ভাবছো তো, যাকে মেরে বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলে, সে আবার কি করে বেঁচে ফিরে এলো? না মানে না না, ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার পেটটা যেন কেমন কিনকিন করছে, প্রচুর কিনকিন করছে। ল্যাট্রিন পেয়েছে, ল্যাট্রিন। আমি ল্যাট্রিনে যাবো, ল্যাট্রিন। ওরে বাবা রে! মরে গেলাম রে! ও বড় পেটটা কিলকিলে করছে। ল্যাট্রিন! ল্যাট্রিন যাবো! আমি ল্যাট্রিনে যাবো! ল্যাট্রিনে যাবো! এতদিন তুমি কোথায় ছিলে বাবা? আশ্রমে আশ্রমে চলে গিয়েছিলাম গো মা। খোকা, এখানে থাকতে আমার একদম ভালো লাগছিল না, তাই তো আমি কাউকে কিচ্ছু না জানিয়ে আশ্রমে চলে গিয়েছিলাম। কি যে ভয় পেয়ে গেছিলাম। না না, আমি যখন এসে গেছি, এবার সব মুশকিল আসান হয়ে যাবে। যাই, ঠাকুরকে পুজো দিয়ে আসি, ঠাকুরকে পুজো দিয়ে আসি। আপনিও যান, বিশ্রাম করুন গিয়ে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। এ কি করে সম্ভব? চোখের সামনে যাকে মেরে ফেলতে দেখেছি। কে ভাবছিস রে বোন? না না, মানে এত ঘামছিস কেন? ওরা তো তোমাকে। হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি। দাদা, আমার কাছে আয় বোন, দাদা, আমার কাছে আয়। দাদা, এই কি শান্তি, কি তৃপ্তি! এই তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরছো কেন? খাবো বলে। কে কে তুমি? কালো সোনা? না না, তুমি কালো সোনা দাও না। তোমার চোখে মুখে লালসার আগুন জ্বলছে। আরে দিনের পর দিন উপসে থাকলে লালসার আগুন কি ঝরবে? মেঘা রে মেঘা, मेघा ओरे मेघा के बरसे दे हमर प्रेमिका के पहिला छैटे बेजान दे कलिया पकड़ नहीं लो जातियो जाति रंगवती 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 ओ मो रंगवती। ঘুমোতে পারছি না।
না, একটা দিনের জন্য নিশ্চিন্তে ঘুমোতে পারছি না। ভেবেছিল আমার রক্তে না হলেও তোমার রক্ত জন্ম নিয়েছে, নিশ্চয়ই মানুষের মতো মানুষ হবে, কিন্তু কোথায় কি? যত দিন যাচ্ছে তত যেন অমানুষের মতো হচ্ছে। আমার গর্ভে যে এমন একটা বিষ বৃক্ষের জন্ম হবে এ আমি ভাবতে পারিনি গো। সবই আমাদের কপাল। কপালকে দোষ দিয়ে লাভ নেই বন্ধু, মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়। এ কি ডাক্তার, তুমি হঠাৎ কি মনে করে? তোমার হারিয়ে যাওয়া একটা মূল্যবান রত্ন আজ তোমাকে আমি ফিরিয়ে দিতে এসেছি। আমার হারিয়ে যাওয়া মূল্যবান রত্ন? হ্যাঁ বন্ধু, আশা করি আজ তুমি তাকে সানন্দে গ্রহণ করবে। কি এমন রত্ন আমি হারিয়েছি যা তুমি আজ আমাকে ফিরিয়ে দিতে এসেছো? তোমার ঔরসজাত সন্তান। কিন্তু আজ থেকে 30 বছর আগে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু আমি তাকে মরতে দিইনি। তার মানে দিদি সেই ছেলে বেঁচে আছে? হ্যাঁ বৌদি, মাথা উঁচু করে সে বেঁচে আছে। তাহলে সেদিনকে তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছিলে। মিথ্যে কথা না বললে যে সেদিন তুমি তাকে নিজের হাতে মেরে ফেলতে। ডাক্তার! তাছাড়া ডাক্তারের ধর্ম মানুষ মেরে ফেলা নয়, বাঁচিয়ে রাখা। কোথায় কোথায় আছে সেই ছেলে? তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে? কার কথা বলছো তুমি? যে তোমাকে তার একটা কিডনি দিয়ে বাঁচিয়ে রেখেছে। সে তো নিশিকান্ত, কিন্তু নিশিকান্ত তো আমার ঔরসজাত সন্তান নয়। জানি, আর নিশিকান্ত তোমাকে কিডনি দেয়নি, কিডনি দিয়েছে আপনার প্রথম সন্তান কালো সোনা। ফালতু! হ্যাঁ কর্তা বাবু, কালো সোনাই আপনার ঔরসজাত সন্তান। কালো সোনা বাবা, কালো সোনা বাবা, কালো সোনা বাবা। অনেকদিন আগেই আমি অনুমান করেছিলাম রক্তের সম্পর্ক না থাকলে কেউ এত উপকার করে না। মা, খোকা, আয় বাবা, আমার কাছে আয়। তোর ওই মাটাকে আজ আমি ধন্য হলাম বাবা, আজ আমি ধন্য হলাম। ফালতু, আমাদের ডিউটি শেষ, চলে এসো। চলুন ডাক্তার বাবু, চলুন। খোকা, না বুঝে না জেনে তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। সে বাবা, সে ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। না, লজ্জা তো তোর নয়, লজ্জা তো আমার পাওয়া উচিত আমার। কারণ আজ থেকে 20 বছর আগে আমি যে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। ছি 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 ছি। শালা শালা বুড়ো ভামটার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে সবকিছু হাতিয়ে নিতে হবে। বাবা, বাবা, এ তুমি কি করছো বাবা? আমি আমি প্রায়শ্চিত্ত করছি, প্রায়শ্চিত্ত। এত উত্তেজিত হচ্ছ কেন? তোমরা যদি এইসব করো, তোমরা যদি এইসব করো, আমি ভীষণ কষ্ট পাবো। না না বাবা, না, তুই যাতে কষ্ট না পাস তার ব্যবস্থা খুব শীঘ্রই আমি করব। কি করবে বাবা? আমার অবর্তমান অন্য কেউ যাতে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির দাবিদার হতে না পারে, তার জন্য খুব শীঘ্রই তোর নামে সবকিছু আমি উইল করে দেব। হ্যাঁ, কিন্তু তুমি তো শালা 100 বছর পরে মরবে কিনাও সন্দেহ আছে। কালো সোনা, না, তাছাড়া আজ যে কথা দিচ্ছ কাল যে সে কথা রাখবে তার কি প্রমাণ আছে? না, তুই আমাকে বিশ্বাস কর। বিশ্বাস? হ্যাঁ, শালা তাবড় তাবড় নেতা মন্ত্রীরা, তাবড় তাবড় নেতা মন্ত্রীরা আজ যে দলে আছে কাল পাল্টি খেয়ে অন্য দলে চলে যাচ্ছে, আর তোমাকে বিশ্বাস?
আচ্ছা নচিকেতার সেই গানটা কি মনে আছে? হ্যাঁ, নচিকেতা নচিকেতা আজ থেকে 20 বছর আগে যা যা লিখেছিল আজ কিন্তু সব একটা একটা করে সত্যি হচ্ছে। ওই কি যেন গানটা, কি যেন গানটা মনে আছে? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি পাবে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি পাবে, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে। ওরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি। আসলে আসলে সবাই সবার পেছনে সবার হাতে খাটি। ওরে আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। ওরে মানুষ সালা মাথা মোটা, 4 অক্ষরে কিন্তু আরো গালাগালি আছে, ভদ্রভাবে বললাম মানে কি। ওরে মানুষ সালা মাথা মোটা, ভোট দিতে যাইনেছে। দেশের মানুষ তো কঞ্ছার, মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেশে। তুই তোমার অরসজাত সন্তান বাবা কালো সোনা। না 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 বাবা, এই কাগজটা সই করে দাও। কালো সোনা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে দেখো। না বাবা, এই কাগজটা সই করে দাও। কি লেখা আছে ওতে? হ্যাঁ, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাকে দান করছো। না না কেন? না কেন? না, আরে একটু আগে তো বললে তোমার টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাকে দান করবে। সেটা আমার অবর্তমানে। হাই সালা, ই কি হারামি মাল রে মাইরি। তুমি যদি হারামি হও না, আমি কিন্তু হারামির হাত বাক্স। বাবা খুব যন্ত্রণা হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে বাবা, খুব যন্ত্রণা হচ্ছে। ব্যথা করছে বাবা, ব্যথা করছে, ব্যথা করছে বাবা। সত্যি সত্যি কি তুই আমার ঔরজাত সন্তান? কেন কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? না, সন্দেহ হচ্ছে। দেখো তাহলে আমি কে? আমার ঔরজাত সন্তান হলে সে কখন আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারতো না। আচ্ছা কি করলে বিশ্বাস করবে যে আমি তোমাদেরই সন্তান কালো সোনা? ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট। তোর আমার ডিএনএ টেস্ট হবে, তাতে যদি প্রমাণিত হয় তুই আমার ঔরজাত সন্তান, তাহলে যা কিছু আছে সব কিছু তোর নামে লিখে দেবো। তার আগে নয়। তাহলে তো তুমি সই করবি না। নো নেভার। করবে না সই? না। তুই কি করলি? এত সহজ সরল ভালো মানুষকে তুই লাথি মেরে আরে সবে তো লাথি মেরেছে। সইটা যদি না করে না তো গলায় পা তুলে মেরে দেবো। বল সই করবি কিনা? না না, বল সই করবি কিনা? সই করবো না। সই করবি না? আরে বুড়োটার মরণ থেকে বুড়িটাও টেসে গেল নাকি? মা মা ও মা, নো সিগন্যাল। বাবা 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 তুমি বিশ্বাস করো, এই আমি চাইনি গো বাবা, এই আমি চাইনি। কি করলাম আমি? নিজের বাবা মাকে নিজের হাতে খুন করলাম। ও মা,
মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো মা? আমি যে অনাথ হয়ে গেলাম গো মা, আমি যে অনাথ হয়ে গেলাম গো মা। এই মদন মন্ডলের মুখের উপর না বলার ফল কি হয় দেখলে তো? আরে এই মদন মন্ডল আদৌ ভদ্রলোক নড়ে, জাত হারামে পাড়া সভ্য, এই সভ্য সমাজের অসভ্য মানুষ। যেই আমার কথার অবাধ্য হবে তাকেই এমনি করে মরতে হবে। ও বাবা, মা তোমরা বলো না এখন আমি কি করবো? তোমরা বলো না, তোমরা বলো না, কি করবো তোমরা বলো, বলো হরি বল হরি বল, তাকদীর তাকদীর, বলো হরি বল হরি বল, তাকদীর তাকদীর, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফুটে গেল পুরো পুরীর জল, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফুটে গেল পুরো পুরীর জল। মানুষ মানুষ যত নির্মম নির্দয় ভয়ঙ্কর হতে পারে এ আমার আইডিয়ার বাইরে। কিন্তু কে কালো সোনা, কে মদন মন্ডল, আমি প্রমাণ করব কি করে? একই মেঘনা, তুমি তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলবো, সব বলবো, বলার জন্য তো থানায় এসেছি। ও নিশ্চয়ই নিশিকান্ত তোমার উপর টর্চার করেছে। না না তাহলে কি মিষ্টি? না। তাহলে কি তোমার শ্বশুর শাশুড়ি? না না না, ওনাদের মতন শ্রেয়সী মানুষই হয় না। তাহলে তুমি থানায় এসেছো কেন? তার আগে বলো তো, পৃথিবীতে দেখতে একই রকম কি দুটো মানুষ হয়? হ্যাঁ তা হয় বই কি, যদি তাদের মধ্যে রক্ত সম্পর্ক না থাকে? তবুই বিচিত্র পৃথিবীতে হুবহু একই রকম দেখতে দুটো মানুষ হয়, আর তার প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেছে? এই দুটো ছবি দেখো তো, চিনতে পারো কিনা? কই দেখি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। দুটো ছবি তো কালে শোনা যায়। ভালো করে দেখো, হ্যাঁ, কোনো তফাৎ দেখতে পাচ্ছ? কই না তো। তুমি নিশ্চিত এই দুটো ছবি কালো সোনার? দুটোই কালে শোনা যায় ছবি। কই দেখি ছবিগুলো একবার দেখি। এই নাও, কি দেখলে সৌগতদা? হ্যাঁ, মেঘনা তো ঠিক কথাই বলেছে। না, তোমাদের অনুমান সম্পূর্ণ ভুল ভুল ভুল। দুটো ছবি একই রকম দেখতে হলেও দুটো মানুষের ছবি। বলছো সুকান্ত? একজনের নাম মদন মন্ডল আর একজনের নাম কালো সোনা, কিন্তু চেনার কোনো উপায় নেই। আমি কিন্তু চিনতে পেরেছি। মেঘনা, যেই লোকটা আমাদের বাড়িতে আছে সেই লোকটাই মদন মণ্ডল। বুঝলে কি করে? কালো সোনাদা, কালো সোনাদা হলে সেই লোকটা আমার সাথে এরকম নোংরা জঘন্য ব্যবহার করতে পারতো না। কি করেছে? এই চুপ করে আছিস কেন? বল কি করেছে তোর সঙ্গে, বল বল বল। আমার চরম সর্বনাশ করেছে। ও কিছুতেই কালো সোনাদা হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। মেঘনার অনুমান সত্যি স্যার, একে নিশিকান্ত বাবু আপনি? সত্যি আমি কালো সোনাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছি। ও মাই গড! শুধু তাই নয়, এই শয়তানটা আমার চরম সর্বনাশ করেছে। ও বেঁচে থাকলে এই পশ্চিমবঙ্গে কোনো মেয়ে শান্তিতে থাকতে পারবে না। মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেবে নারী কুলের স্বপ্ন। ও আমার সংসার করে স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওর শাস্তি চাই, কঠিন শাস্তি। হ্যাঁ সুকান্ত, ও শুধু ধর্ষক নয়, ও একটা খুনি। ও যে কালো সোনাদাকে খুন করেছে তা আমি নিজের চোখে দেখেছি। তাহলে তুমি এতদিন বলনি কেন? ও ও আমাকে ভয় দেখিয়েছিল, আমি যদি কালো সোনাদার খুনের কথা কাউকে বলে দিই তাহলে ও আমাকে দাদাকে মেরে ফেলবে। মেঘনা আর পুবালিদি যা বলছে তাকে সত্যি? হ্যাঁ স্যার, সত্যি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট।
সে অ্যারেস্ট করার আগে আমাকে একটিবার সুযোগ দিন স্যার, আমি যাতে নিজেকে মানুষ বলে প্রমাণ করতে পারি। না, সে বিশ্বাস আমি তোমার উপর রাখতে পারছি না। সে যে নিজে থেকে থানায় স্যারেন্ডার করতে এসেছে তাকে একটুর জন্য হলেও বিশ্বাস করতে পারে। বেশ, তবে এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বৌমণি, দাদা বাবু, বৌমণি, দাদা বাবু, কি হয়েছে, কি হয়েছে কাকা? চুপ করলে কেন, বলো কি হয়েছে? কর্তা বাবু, কর্তা বাবু, গিন্নিমা, আমার শ্বশুর শাশুড়ি কি হয়েছে? কোন হয়ে গেছে বৌমণি? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। হ্যাঁ, স্যার, আজ তোমার জন্য সামন্ত বাবু এবং মিস অঞ্জলি দেবীকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এর জন্য তুমি দায়ী, তুমি, এর শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ স্যার, সব ধরনের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। দেরিতে হলেও তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা জেনে খুশি হলাম। দাদা, এবার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে সমাজের মূল স্রোতে ফিরে এসো। কথা বলার সময় আপনারা অনেক পাবেন। কর্তা বাবু, গিন্নিমার মুখাগ্নি করলে আমি খুশি হব। করছি করছি করছি। ও পরিওয়ালা ডাকবে যেদিন কারো বাঁধন মানবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। থাকবে না, কিছুই যে তোর থাকবে না, কিছুই যে তোর থাকবে না। না না না, নিশিকান্তকে আজকাল ভরসা করা যাচ্ছে না। নিজের প্রাণ নিজেকেই বাঁচাতে হবে। শুনেছি শুনেছি নিশিকান্তর বাবা মা নাকি খুন হয়েছে। এরপর এরপর পুলিশ যদি জানতে পারে আমি আর নিশিকান্ত প্ল্যান করে কালো সোনাকে মার্ডার করেছি, তাহলে তোমাকে জেল খাটতে হবে। শুধু জেল নয়, ফাঁসি হবে তোমার। কালো সোনা, একটা সহজ সরল ছেলেকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। কালো সোনা, এখন আমি যদি তোমাকে খুন করে, না না কালো সোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। না, আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে তুমি বাঁচতে দাও।
বাঁচাতে পারি যদি আমার কথা মতো কাজ করো। করব, বলো কি করতে হবে? তোমাকে উলঙ্গ হয়ে আমার সামনে নাচতে হবে। কি বললে? নাও কাপড়টা খোলো। হ্যাঁ, আমি যদি তোমার বোন হতাম তাহলে এভাবে নোংরা কথাটা বলতে পারতে? এসব তো আজকা মুশকিল। তো সবাই যদি বোন হবে, বউ হবে কে? Shut up, rascal! আর একটা বাজে কথা বললে কি করবে? পায়ের জুতো খুলে মারবো। দেব দেব গলার নলিটা ছেড়ে। বেশি সত্যি মনে দেখিও না, যা বলছি তাই করো। তুমি মদন মন্ডল বাপের বাপ। নাও পোশাকটা খোলো। না, আমি খুলবো না। পোশাকটা খোলো। খুলবো না বলছি না। এই শালি, হেই, হেই, শালি, ওঠ। ওই, কি মানে কি? ভেবেছিলাম কাঁচা মাংস খাবো, হলো না। তো এবার এই মালটাকে একবার টেস্ট করে দেখি না কেমন লাগে। শোনো শোনো সৌগতদা, তুমি যদি এই কাজটা ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে আমি তোমাকে পুলিশের চাকরি করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। করবো সুকান্ত, পুলিশের চাকরি হোক আর না হোক আমার কাজ আমি করবোই। সৌগতদা, ওই মদন মন্ডল মতো মানুষকে যতদিন না পিছু ছাড়তে পারছি তো আমার ঘুম থাকবে না, শান্তি পাবে না বাংলার আম জনতা। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো। এইরকম একটা অসভ্য মানুষকে অ্যারেস্ট করে নিয়ে গেলে সরকারের কানি কানি টাকা খরচ হয়ে যাবে, তাই ওকে এনকাউন্টার করে এই পৃথিবীর আমি পাপ মুক্ত করবো। সুকান্ত, তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। আমাদের হাতে বড় সময় কম, যা করার আমাদের এক্ষুনি ডিসিশন নিতে হবে। ফোন করো। হ্যাঁ করছি করছি। হ্যালো, আমি কিষান লাল সিং বলছি। আমার কাছে 10 জন খুবসুরত লড়কি আছে, তোর দামে পুষে গেলে কা বলা দাম ধরলে আটকাবে না তো বহুত আচ্ছা বহুত আচ্ছা। তো এক কাম করে টাইম লস না করে রুপিয়া লেকে হোটেল স্টার আনন্দ মে চলে আসেন। ওকে ওকে ওকে। কি বললো সৌগতদা? টাকা রে এক্ষুনি হোটেলে আসছে। ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি সবাইকে নিয়ে ওই পাশের ঘরে অপেক্ষা করছে। আমার কাজ তো আমি করবো সুকান্ত, আর এও বুঝে দেবো যে এই সভ্য সমাজে কোনো অসভ্য মানুষের ঠাঁই নেই। আমার মতো অসভ্য মানুষ আছে বলে না তোর মতো মানুষ করে খাচ্ছে। আবে কোন হ্যাঁ মদন মন্ডল, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মন্ডল, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তা বলেন কি খাবেন? স্কচ, হুইস্কি, ব্ল্যাক ডগ? ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ। ওকে ওকে ওকে। এই কে আছিস? ব্ল্যাক ডগ নিয়ে এসো। তা কিষানজি বলেন। কত বছর ধরে এই লাইনে আছো? 2 বরস। দু বরস। তা কার কার সঙ্গে কাজ করছো? গাঙ্গুবাই, গাঙ্গুবাই গাঙ্গুবাই। এমএলএ আসিস না, ইমেলে আসিস রে রামগন গন রে। লড়কি দেখবেন তো। না 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 না, ও লড়কি আমার লোক অনেক আগে থেকেই দেখে ফেলেছে। তো এখন তো বলো কত টাকা দিতে হবে? 20 লাখ। 20 লাখ। ওকে। রারি রারি, আরে সাফ করো সাফ করো। ওকে ওকে।
হ্যাঁ বলেন। একটু নাচ গান হলে ভালো হতো না? আরে জরুর হবে, জরুর হবে। Now, ladies and gentlemen, welcome to Hotel Star Anand. Now start our dancing and singing program. মঞ্চে আসছেন মিস মৌটুসি। हमर दिला के कर लो छोड़ी रे, हमर दिला के कर लो छोड़ी, हमर दिला के कर लो छोड़ी रे, हमर दिला के कर लो छोड़ी, हमर दिला के कर लो छोड़ी रे, हमर दिला के कर लो छोड़ी रे। हाय रे सोना जिनकी बिना तोड़ बिहारे लागे मना, हमर दिला के कर लो छोरी रे, हमर दिला के कर लो छोरी, हमर दिला के कर लो छोरी रे, हमर दिला के कर लो छोरी। ও আমার ঝিঙ্গাটা তুই করলে চুরি রে, ও আমার ঝিঙ্গাটা তুই করলে চুরি, আমার ঝিঙ্গাটা তুই করলে চুরি রে, আমার ঝিঙ্গাটা তুই করলে চুরি। বাহ 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 বাহ! এই যেমন তোমার নাচ গান তেমন তোমার রূপ, বলো না আমার সঙ্গে এক রাত কাটাতে কত নেবে? আমি পতিত নয় যে শরীর থেকে টাকা রোজগার করব। সত্যি দেখিও না, বেশি সত্যি দেখিও না, যা বলছে তাই করো। এই মদন মন্ডল না যা চায় তাই পায়, আর তা যদি না পায় জোর করে তুলে নিয়ে যায়। এই শয়তান, বেশি বাড়াবাড়ি করলে তোর লাশ এখানে পড়ে যাবে। শুয়োরের বাচ্চা তুই কে বে? আমি সৌগত হালদার। মেঘনা হালদার। আর ওদের সঙ্গে আছে এই পুলিশ অফিসার সুকান্ত। আর আছে চাকর ফালতু। এই পুলিশ তুই? হ্যাঁ, তোর মতো অসভ্য মানুষকে ধরার জন্য আমরা এই জাল পেতেছিলাম। জানিস না বে, কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আর তুইও বোধহয় জানিস না বাপেরও বাপ আছে। বেশি থানায় ফেলে না করে আগে সারেন্ডার কর। এই মদন মন্ডল সারেন্ডার করবে তুই পাবলিক করে? আর তা না হলে তুই খুন হয়ে যাবে। আবে খুন করবে বে? আমি তোর মতন জানোয়ারকে মারবো আমি? তোর বাঁচার কোনো অধিকার নেই রে জানোয়ার, কোনো অধিকার নেই। এই জানোয়ার মার মার! তুই কি করলি রে বল? হ্যাঁ, যে কাজটা পুলিশের করার কথা ছিল সেটাই মেঘনা করেছে। কি বলছো সুকান্ত? এই অসভ্য মানুষটাকে এনকাউন্টার করে খতম করেছি আমি। এই মানুষটাই হলো সভ্য সমাজের অসভ্য মানুষ। সভ্য সমাজের অসভ্য মানুষ যাত্রাপালা আমাদের এখানেই শেষ হলো।